যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় ওনার স্টেটমেন্টগুলো খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, কিভাবে একদম শূন্য থেকেও অনেক উপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়। এখন উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি মেগাস্টার। একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে, সেই জায়গাটাতে পাওয়ার পর সে ওই জায়গাটা নিয়ে কি কাজ করে আগে আমাদের সেটা দেখা উচিত, তারপরে তার সমালোচনা করা উচিত। বাবা একটা বট গাছ, সেই বট গাছকে আমাদের মাথার উপরেই রাখতে হবে। আমি মূলত একজন শিল্পী হিসাবে মুস্তফা সরোয়ার ফারুকী স্যারকে একজন নির্মাতা হিসাবে চিনি সর্বপ্রথম। তো উনি একজন খুব ভালো নির্মাতা এবং এই জন্য ওনার যে সম্মান উনি অর্জন করেছেন অলরেডি, ওই সম্মান তাকে দেওয়া উচিত। আর পরবর্তী যেটা বলবো, উনি আগে কি করেছেন বা উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, উনি কার পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন, এগুলা কিছুই আমি আসলে জানি না। কিন্তু আমি দেখেছি যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় জুলাইয়ের সময়টাতে উনি খুব সরব ছিলেন এবং ওনার স্টেটমেন্টগুলো খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। সো এখানে ওনাকে ছোট করার আসলে ওই জায়গাটাতে কিছু নাই যে উনি আগে কি করেছেন, উনি আন্দোলনটার সময়গুলোতে কি করেছেন, ওনার স্টেটমেন্টগুলো কেমন ছিল, উনি কাদের পক্ষে কথা বলেছেন, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত। এবং একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে, সেই জায়গাটাতে পাওয়ার পর সে ওই জায়গাটা নিয়ে কি কাজ করে আগে আমাদের সেটা দেখা উচিত, তারপরে তার সমালোচনা করা উচিত আমার মনে হয়। আমার অভিনয়ে আসার গল্প, আমি জগন্নাথ ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তো আমার ভার্সিটির একজন সিনিয়র আর্থিক সচিব ভাইয়া, উনি আমাকে নক করেন যে উনি ওনার টিমে আমাকে নিয়ে কাজ করতে চান। সো আমার জার্নিটা প্রাঙ্কিং এর মাধ্যমেই শুরু হয়েছে, এখনো চলমান। তবে এখন আমি শুধু প্রাঙ্কিং এ আমার জার্নি সীমাবদ্ধ নেই বা রাখতে চাচ্ছি না, আমি শিল্পী হিসাবে সবার সাথেই কাজ করতে চাচ্ছি। এই তো আমি সর্বশেষ বলতে চাই, 15 তারিখে বাবার শেষ দিন রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখবেন। এটা প্রত্যেকটা সন্তানের দেখা উচিত এবং বাবাদের তো দেখা উচিতই, বাবাদের জন্য আমি উপহার দিয়েছি, তবে সন্তানদের দেখা উচিত। কারণ যেন ওই সম্মানটুকু আমরা যদি কোনোভাবে আমাদের দ্বারা মিসম্যাচ হয়ে যায়, বাবা মাকে না দিতে, মানে সম্মান দিতে আমরা ভুলে যাই, এমন কোনো কিছু অনেক সময় আসে না মেসেজ আকারে আমাদের কাছে, ওই মেসেজ আকারে একটা কিছু আপনাদের কাছে হয়তো এই কাজের মাধ্যমে পৌঁছাবে যে বাবারা আসলে সন্তানদের জন্য কি এবং সন্তানদের জন্য বাবারা আসলে কি। বাবা একটা বট গাছ, সেই বট গাছকে আমাদের মাথার উপরেই রাখতে হবে, আপনি লাইফে যত বড় হয়ে যান না কেন। এবং বাবার ও অনেক শখ থাকে, যখন আমরা বড় হয়ে যাই সন্তানরা, তখন ওই আমাদের ছোটবেলার শখগুলো পূরণ করার দায়িত্ব যেমন বাবা মায়ের থাকে, ঠিক তেমনি সন্তান বড় হয়ে যাওয়ার পর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের শখগুলোর দিকে আমাদের যত্নশীল হওয়া সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য। ওনাকে নিয়ে বলতে গেলে উনি তো বাংলাদেশের মেগাস্টার। তো একজন শিল্পী যখন 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে, তাকে নিয়ে বলার মতো আমি আসলে কি, তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে কি। এবং প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে। তো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কিভাবে একদম শূন্য থেকেও অনেক উপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়। এখন উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি মেগাস্টার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।